দেখো ভিডিও আমি হচ্ছে কড়াই মাজার ভয়ে মানে এরকম অবস্থা আমার। আসলে চুলাটারও দোষ আছে, চুলাটা থেকে না লাল লাল মানে চুলাটা থেকে লাল লাল আগুন বেরোয়, আর যার কারণে এই কড়াইয়ের এই হাল হয়ে যায়। ভিতরেও অবস্থা খারাপ, কারণ আমি বেশি জোর দিয়ে আঙ্গুলগুলোতে বেশি জোর দিয়ে কাজ করতে পারি না, এগুলো ব্যথা করে আর মানে শক্তিও পাই না আঙ্গুলে, আর যার জন্য আমি মানে কাপড়ও কাচি না। ওই যে শুনতে পাচ্ছ হবে তোমরা আওয়াজ আমার ওয়াশিং মেশিনের, কিছু কাপড় ওখানে বের করে রেখেছি, এগুলো ধোয়া, এগুলো মেলতে হবে। আর এই দেখো, কারণ আমি পারি না, বেশরমের মতন কড়াই কিনতে থাকি কয়েক মাস পর পর। আর ভেবেছি এই পুরনো কড়াইগুলোকে একটু কোনো একদিন মাকে দিয়ে আসবো বা বোনকে, তো মা বা বোন একটুখানি আমাকে পরিষ্কার করে দিবে, আর নয়তো ওগুলোকে এক্সচেঞ্জ করে দিব। তো চলো এবার আমি রান্না করে নিই। কালকে বৃষ্টির মধ্যে গিয়ে আমি এটাকে কিনেছি, আর এবার ইচ্ছে হলো এই রকমগুলো কিনি, তো ওদের কাছে এই কড়াই ছিল না, তো এই ডান্টাওয়ালা কড়াইটার জন্য মানে খুঁজে খুঁজে অনেক একটা দোকানে পেলাম, তাও এই ভাঙ্গা ভাঙ্গা, মানে ভাঙ্গা না মানে টেরা বেঁকা, 330 টাকা কেজি, বাট 300 টাকা করে দিও। তারপরে আমি ওদের সাথে বার্গেনিং করলাম যে 300 টাকা না, তুমি 280 টাকা কেজি করো। তো বললো ঠিক আছে ঠিক আছে নিয়ে যাও, কারণ প্রচন্ড বৃষ্টির দিন ছিল, তো ওরাও আর ঝামেলা নিতে চাচ্ছিল না। তো ওই 280 টাকা করে কেজি, পার কেজিতে এটা আমি নিয়েছি। আমার পড়েছে 700 কত গ্রাম হয়েছিল, তো এটার দাম পড়েছে আমার ওই কি বলে ওটাকে 220 টাকা, 22 টাকা না 220 টাকা। তো এই দিয়ে নিয়ে এসেছি আমি এটাকে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার রান্না হবে। কালকেই আমি রান্না করে নিয়েছিলাম, এতে পনির করেছিলাম, বাটার পনির। আর আজকে করবো আবার শুটকি মাছ, আজকে অনেকগুলো অর্ডার আছে। ওর খাবার দিয়ে রাখছি, বিস্কিটও আনে না, কিছু আনে না, কানের ব্যথা হচ্ছে ওর, কানের ব্যথার যন্ত্রণায় চিৎকার করছে। তো উঠো উঠো, ব্রাশ করে আসো, যাও, আমার কড়াই গরম হয়ে গেছে, এনো নাও। তো এখানে আমি কোনো রকমে একটু আজকে রান্নাবান্না করে নিব, আর রান্নাবান্নার পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম না। এখানে জাস্ট আমি একটুখানি আলু বেগুন দিয়ে ভোলা শুটকি মাছ রান্না করব, আর ছেলের জন্য একটা কিছু করেই আমি বেরিয়ে এসেছি শপের জন্য, কারণ আজকে অনেকগুলো কাজ আছে, কারণ একটা 2 টায়ার কেকের অর্ডার আছে কালকে। তো কালকে আছে, কিন্তু আমি আজকে এটার অর্ধেক কাজ আমি কমপ্লিট করে রাখবো, কারণ কেকগুলোকে আইসিং করে সেট করে রাখলে কেক কিন্তু পারফেক্টভাবে কালকে ডেলিভারি করা যাবে। আর ডেলিভারি টাইমেও কিন্তু একদম 19-20 হবে না কেক, কোনো রকম কোনো সমস্যা হবে না, কোনো কিছু কেকের উপরে প্লেস করতে হলেও কেক কিন্তু ভাঙা ভাঙা হবে না। তো এই দুটো কেক কিন্তু একের উপরে এক চড়বে, তো সেটা কালকে একবারে বসাবো, আজকে একদম সেট করার জন্য রেখে দিব আইসিং বগেরা করে। আর দোকানে দেখো আমার এইসব কেক রয়েছে আর পেস্ট্রি রয়েছে কিছু, আজকে বেশ ভালোই কিছু রেখেছি। তো এইবার হচ্ছে কেকটাকে ডেকোরেশন করার পালা, আর ডেকোরেশনের পুরো প্রসেস ফুল ভিডিও, কিভাবে আমি কি করেছি, কি দিয়ে না মানে কি দিয়ে আমি মানে কেকটাকে ডেকোরেশন বগেরা সমস্ত কিছু করেছি। তো এইগুলো হচ্ছে দেখতে হলে আমাকে হিন্দি চ্যানেলে ফলো করতে হবে, সেখানে দেওয়া আছে। আর এটা জাস্ট আমি একটুখানি দেখালাম যে আমি কিভাবে করেছি। যারা হিন্দি চ্যানেলে যাইতে না চাও বা যারা যদি একটু বুঝতে অসুবিধা হয়, তো তার জন্য আমি এই জায়গাটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করলাম। কেকটা কিন্তু পুরোপুরি ফিনিশিং আমি দিইনি, তাছাড়াও কিন্তু দেখো কত সুন্দর লাগছে এখন কেকটা, কোনো রকম কোনো ডিসপুট বা কোনো কিছু দেখা যাচ্ছে না, একদম কভার হয়ে গেছে। হ্যাঁ, আর এবার হচ্ছে এইসব ফটোগুলো যা থিম আছে আর কি, ছোটা ভীম থিমের কেক, তো ফটোগুলো আমি কি করেছি জাস্ট কেকের উপরে প্লেস করে, আর কিভাবে প্লেস করেছি না করেছি, টুথপিকের সাহায্যে করেছি, এগুলো অনেক কিছু আছে যেগুলো ডিটেলসে আমি বলে দিয়েছি হিন্দি চ্যানেলে, তো ওখানে গিয়ে তোমরা দেখতে পারো আর দেখে বুঝে নিতে পারো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেই। এইখানে আমি জাস্ট তোমাদেরকে দেখালাম যে আমি এটা কাজটা কিভাবে কমপ্লিট করেছি, তো হালকা আর কি কেকের ডেকোরেশনটা দেখিয়ে দিলাম। আর তারপরেই দেখো কেকের কাজ শেষ করে আমি কিন্তু বাড়ি ফিরেছি রাত্রে, দোকান বন্ধ করার পরে। তো আমি রাতেই আজকে কি খেলাম, বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে,
বৃষ্টির মধ্যে আমরা কিন্তু, আমার ছেলেও আজকে শপেই ছিল আমার সাথে, তো আমরা কিন্তু প্রচণ্ড ভিজে ভিজে বাড়ি এসে আর কিছু করতে ইচ্ছে করছিল না, তখন ছেলেকে ছাতা দিয়ে পাঠিয়ে দিলাম একটু ওয়াই ওয়াই নিয়ে আসতে, যেটা এখানকার নেপালি একটা নুডলস। তো এটাই আমি একটুখানি করে নিব। তো স্যুপ করলেও বেশ ভালো লাগতো, স্যুপি নুডলস বানালেও, বাট ছেলে বললো একটু ফ্রাইওয়ালাই খাবে। তো জাস্ট পেঁয়াজ টমেটো করে, আর এটার সাথে মশলার প্যাকেট বাগেরা থাকেই। আর যেটা সিদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছিল সেটাকে কিন্তু আমি স্যুপ হিসেবে ইউজ করেছি। এখানে ছেলেকে 1 কাপ, মেয়েকে 1 কাপ দিয়ে দিয়েছি। কাঁচা পেঁয়াজ আর ওখানে যা মশলা লঙ্কার গুঁড়ো থাকে ওগুলো দিয়ে মিক্স করে দিয়ে দিয়েছি। আর এবার দেখো এতে আমি 2টো ডিম দিয়ে দিব, বললো ডিমও দিতে। তো ম্যাক্সিমাম টাইম খায় না ছেলে ডিম, বাট আজকেও বললো যে ডিম খাবে, তাই একটু ডিম দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজটাকে একটু আমি উপরের দিকে কুচুতে করে রেখে তারপর কিন্তু আমি ডিমটা দিব। দেখো সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পরে এবার নুডলসটা দিয়ে দিব। আর স্টিকি ভাব কিন্তু এই নুডলসে আমি কোনো দিন দেখিনি, জানি না কারো কাছে যদি ওভারকুক হয়ে গিয়ে যদি স্টিকিনেসটা আসে। বাকি এই নুডলস কিন্তু খুবই ঝরঝরে হয়, একদম স্টিকিনেস থাকে না এতে। তো এই দেখো কত সুন্দর ঝরঝরে একটা নুডলস আমাদের তৈরি হয়ে গেল। এটাই যদি বাইরে খেতে যাওয়া হয়, মানে ওয়াই পাওয়াই যায় কোথাও ঘুরতে গেলে আশেপাশের দোকানে, তো 50 থেকে 60 রুপিসের উপরেই চার্জ করে এগ দিয়ে করলে। আই থিঙ্ক ব্লগটা এখানে করছি শেষ। টাটা, গুড নাইট।